হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবুদে ওয়া আইনা হর গিয়ে সুয়ারিশ করি আল্লাহ আর দরি বাতিকে তোমার গান হুয়া হইও হ এত লেখা হাম করো আর সহ আই সহ ব্যাগ গুলো একখান জায়গা যেই জায়গাত গেলে খাম হইব অন্য কোনো জায়গাত খাম নহইব ইতারা হদে খাম হইব তো জায়গায় এনে কার আর লই যাও ঈসা আলাইহিস সালাম সহ উম্মতর প্রতিনিধি ব্যাগ গুণ আইব দে আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে আইর হইব দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদম হইতে লই আই পর্যন্ত বিভিন্ন বড় বড় নবী আল্লাহর হাসে গিয়ে অনেকে আল্লাহর হাসে সুপারিশ করি বললে রাজি নর অনে হন সুপারিশ করি তারিবাননি আল্লাহর পয়গম্বর হদ দেখিওর সুপারিশ হদে দুগুণ উম্মতল আদম হইতে অনে পর্যন্ত যে দুগুণ উম্মত আছে ব্যাগুণ কিয়ামতের ময়দানর ভয়াবহ পরিস্থিতির মধ্যে আটকে গিয়ে বিচার কার্যক্রম শুরু নর অনেক কাগরি আল্লাহর হাসা আবেদন করন বিচার কার্যক্রম শুরু করি বললাই আল্লাহর পয়গম্বর হদ ইনশাআল্লাহ করিগম এবং আল্লাহ আর বানাই দইয়ান আল্লাহ তোমরা টেনশন না করিগো আল্লাহর পয়গম্বর আরশ আজিমের নিচে যাইরে সিজদাত করি যাইব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ডাক মারিব ও আমার হাবিব ইরফা রাসাকা ইয়া হাবিবি হে আমার হাবিব অনর মাথা মুবারক তুলন অন সাল তোতা ইশফা তুশাফা জিয়ান সাহেবান আল্লাহ দান করিগম জিয়ান সুপারিশ করিবেন অনর সুপারিশের আমি আল্লাহ কবুল করিগম তখন আল্লাহর পয়গম্বর বলে হইবে পরওয়ারদিগার আলম আর উম্মত সহ দুনিয়ার সমস্ত উম্মত বেগুন কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি আটকে গিয়ে বিচার কার্যক্রম শুরু নদ দে কিয়ামতের পরিস্থিতির মধ্যে আটকে গিয়ে দে অনেক কাগরি বিচার কার্যক্রম শুরু করন আল্লাহ বলে আমার হাবিব মাথা তুলিয়ে অনেক প্রস্তুতি গ্রহণ করন বিচার কার্যক্রম এখন শুরু হইব তবে আজিয়ার বিচার বিভাগীয় অনুষ্ঠানের আমি আল্লাহ সভাপতি হইলেও আড্ডা হাদিস জেনারেল সেক্রেটারি হিসাবে অনতুন তাহা করিব সুবহানাল্লাহ পাহাড়ি पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा আদালত মে খুদা হোগা আল্লাহর পয়গম্বর কিয়ামতের ময়দানের মধ্যে সুপারিশ করি সমস্ত উম্মত বেগুনর সমস্ত মখলুকাতর বিচার কার্যক্রম শুরু করি বললে ব্যবস্থা করিব আর নবী এতাল্লাহ আর নবী ঈদের রহমাতুল্লিল বড় করি কেন কইলেন রহমাতুল্লিল ওয়া নবিয়ুমের রহমত लक़ब पाने वाला व नबियों में रहमत लक़ब पाने वाला मुराद गरीबों की बरलाने वाला फ़कीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला यतीमों का वाली गुलामों के मौला खता कार से दर गुजर करने वाला खता कार से दर गुजर करने वाला बदंदिश के दिल में कर करने वाला उतर कर हेरा से सुये कौम आया और एक नुस्खे की मियाँ साथ लाया वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन खुसूसन अला सय्यिदिना मुहम्मदिल मुस्तफा
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য ফুরন্ত শুকর সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি আজকের এই মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে সালাতুল ইশা তথা এশারের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন মুখতাসার সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ন যদি শামিল হাল হয় সংক্ষিপ্ত সময়ে কিছু দ্বীনি ইমানি খাতা হইবার ফনিবার সাথে ব্যাগুণের আমল করিবার আল্লাহ তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফত আল্লাহ পাক রব্বুল আলামিনের রমজান মাসের পরিচয় দিতে কোরআন নাযিল দিয়েন দি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস ইবা ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করিগে কোরআন অবতীর্ণ করিগে। সেই হিসাবে রমজান মাস আল্লাহ কোরআন আল্লাহ গভীর সম্পর্ক। পৃথিবীর যত নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রসুলের নবুয়ত রিসালাতের সত্যইতলাই কিছু মুআজিজাও নবী রসুলের আল্লাহ দান করি। অন্যান্য নবী রসুলগণের আল্লাহ যে সমস্ত মুআজিজা দান করি নবী রসুল দুনিয়াতুন গেয়ই তারার মুআজিজা গেয়ই, কিন্তু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আর নবীর সর্বশেষ নবী হিসাবে নির্বাচিত করিয়ে আর নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবীর আগমন ঘটিব। আর নবী দুনিয়াত আইয়নের সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ হয়ে কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবী আসতে নয়, কিন্তু আর নবীর কিছু মুআজিজা কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখবে। এই একখান মুআজিজা ইদে কোরআন শরীফের মুআজিজা ইয়ান আর নবীর জীবন্ত জ্বলন্ত জিন্দা মুআজিজা। কিয়ামত পর্যন্ত এই কোরআনের মুআজিজা আল্লাহ বাকি রাখবে যেকোনো ভাবে। সমস্ত মুসলমান আল বেগুনে যদি কোরআন পড়া বাদ দি ফেলাইলেও আল্লাহ কিছু মানুষ নতুন নতুন এভাবে তৈরি করিব সৃষ্টি করিব যারার মাধ্যমে এই কোরআন আল্লাহর নবীর এই মুআজিজাইন বাকি রাখবে আল্লাহ খাজিন আঞ্জাম দিয়ে।
আল্লাহ রমজান মাসের পরিচয় দে কোরআন ইবে নাযিল করি বলে হই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন অবতীর্ণ করি, কোরআন নাযিল করি। কোরআন ইবে দুইবার অবতীর্ণই। আরা জানি যে কোরআন শরীফ হিবে আর নবীর 23 বছর নবুয়তি জিন্দেগি যতটুকু প্রয়োজন ততটুকু নাযিল হই 23 বছরে। কিন্তু আল্লাহ কোরআন শরীফের বিভিন্ন জায়গা থইয়ে দেয় আই রমজান মাসত কোরআন নাযিল করি, লাইলাতুল কদরত কোরআন নাযিল করি। যেই কোরআন নাযিল হইতে 23 বছর সময় লাগিয়ে এইবার রমজান এক মাসত কেন নাযিল হই। যেই কোরআন নাযিল হইতে 23 বছর সময় লাগিয়ে এইবার এক রাইতত লাইলাতুল কদরত কেন নাযিল হই। তাহলে বোঝা যাচ্ছে কোরআন এবার দুইবার অবতীর্ণ হই। একবার হইয়ে যে লৌহে মাহফুজতুন প্রথম আসমানত ই বইয়ে যে কোরআন একেবারে একত্রিত ভাবে সমস্ত কোরআন লৌহে মাহফুজতুন প্রথম আসমানত নাযিল হইয়ে ইবে রমজানত লাইলাতুল কদরত হইয়ে। আবার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি কোরআন নাযিল হইয়ে দিবার অর্থ হইয়ে দে প্রথম আসমানতুন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর হুকুমে উম্মতুল্লাহ যখন যতটুকু যেই জায়গা যেভাবে যতটুকু প্রয়োজন হইয়ে ততটুকু জিবরাইলের মাধ্যমে আল্লাহ নাযিল করে গিয়ে 23 বছরে ইয়ানি যে প্রথম আসমানতুন দুনিয়া তুলিয়ত মধ্যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন নাযিল করি, হুদাল লিন্নাস কোরআন ইবাই মানুষরে সঠিক পথে পরিচালিত করি জান্নাতের গেট পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে। এই কোরআন ইবাল্লাই জারাল্লাই সম্পর্ক তাইব, কোরআন ইবাল্লাই জারাল্লাই সংমিশ্রণ তাইব, কোরআন ইবাল্লাই জারাল্লাই তাআল্লুক তাইব। তারার কোরআনে এমন ভাবে হেদায়েত করিব দে, এমন পথ দেখাইব দে যেই পথে মানুষ ইবারে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে। আর যারা কোরআন ইবারে ফিজদি ফিলাইব, কোরআন আল্লাহ এখনো সম্পর্ক না তাইব, এই কোরআনের অভিশাপের কারণে আল্লাহ ইতারে জাহান্নামের গাট পর্যন্ত পৌঁছাইব। নাউযুবিল্লাহি মিন যালিক। এতাল্লাহ সামনে ইয়া চলত দিবে আরবি মাস হিসাবে শাবান মাস, সামনে ঈদের রমজান মাস, বহুত গুরুত্বপূর্ণ বরকতময় মাস। যেই মাস আইবার আগে হইতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করত। এই শাবান মাসের শেষের দিকে সাহাবায়ে কেরাম বেগুনের বোয়া গরাইরে রমজান মাসের গুরুত্ব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপদেশ দিত। রমজানের সামনে রাহি ঐতিহাসিক ভাষণ দিয়ে আল্লাহর নবী ওগো হাদিস আছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। সালমান ফারসি আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী, জিবার পরামর্শক্রমে খন্দকর যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনরে বাধা দিবল্লাই আটকাইবল্লাই বলিয়ে গর্ত করগিল, গাত করগিল। সালমান ফারসি পরামর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী আছে সমস্ত সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি বয়স হইয়ে বেশি বয়স্ক সাহাবী সালমান ফারসি। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষের দিকে মানুষ হলরে ডাহিয়ে সাহাবায়ে কেরাম হলরে সামনে লই
ঐতিহাসিক ভাষণ দিয়ে উপদেশ দিয়ে উম্মতলরে রমজানের প্রস্তুতি গ্রহণ করি বললে কি হই হাদিসত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك شهر يزاد فيه رزق المؤمن شهر فيه ليلة خير من ألف شهر من أدى فيه فريضة কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা সাওয়া আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল তোমার সামনে এমন বরকতময় গুরুত্বপূর্ণ মাস তোমার মাথার রোদ ছাইয়া দিয়ে যেই মাসই বইয়ে শুরু হইতে শেষ পর্যন্ত বরকতময় মাস যেই মাসের মধ্যে আল্লাহ ইমানদারের রিজিক বৃদ্ধি করে দিয়ে যেই মাসের ভিতরে এমন অজ্ঞার রাইতে আছে যে এক রাত যদি খন উম্মতে ইবাদত করে 1000 মাস ইবাদত গরনত নবারা ওই এক রাতের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় শুধু তা নয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান আদ্দা ফিহি ফরিজাতান কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা সাওয়া এই রমজান মাস ইবাদত মধ্যে খনকে আই যদি একখান ফরজ ইবাদত করিয়ে দেয় রমজান ছাড়া অন্য মাসত 70 জ্ঞান ফরজ ইবাদতর যেই সওয়াব যেই লাভ রমজান এক মাসের মধ্যে একখান ফরজ আমলর প্রতিদান বদলা রমজান ছাড়া অন্য মাসত 70 জ্ঞান ফরজের চাইতেও বেশি সুবহানাল্লাহ কিন্তু ইন ফুনিলে হইতে না গরিলে ও গইতে ফুনন আর গইতে গরন মানন ইনেন মেকত গরি খর আই ফুনি ফুনি খল্লা লারির এদুরত মধ্যে সওয়াব পাই মান হইতে না গরিলে কি আছে দে সওয়াব আছে দে আল্লাহর পয়গম্বর আর বয়ান ফরমার এক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার খদওয়া যারা এই রমজান মাস ইবাদত মধ্যে রাতে আতিয়ে দিয়ে ইবাদত করিবে নফল ইবাদত তারাবির নামাজ পড়িবে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই তারাবির নামাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাইবার আগর সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা রমজান মাসত তিয়ে ইবাদত করে রমজান মাসত তিয়ে বেশিক্ষণ ইবাদত করা যায় তখন নামাজ তারাবির নামাজ পড়ে তারাবির নামাজের হতা হতে যারা রমজান মাসত তিয়ে ইবাদত করিব ঈমান ও ইহতিসাবা যে ইমানদার রমজান মাসের মধ্যে সওয়াবের আশায় তিয়ে ইবাদত করিব গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি বান্দাইবার আমলনামাত এই রমজানত তিয়ে ইবাদত করে দিয়ার আগ পর্যন্ত যেদিন গুনাহ ছিল সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব সমস্ত গুনাহে সগীরা জিনাজিন বেকিন আল্লাহ মাফ করে দিব গফলতর সহিত আগে যেভাবে নাকি অলসতায় গড়ি রে আগে যেভাবে নাকি রে অলসতায় গড়ি হাড়াই এভাবে যদি রমজান মাসিব হাড়াই ফেলে দেয় এনজ্ঞ সময় আইব দে যে রমজানের মধ্যে আই বেগিন গড়ি বললে নিয়ত করি রমজানি বা আইবার আগায় মরে যাবে
ইয়ে তো কে গরিবের নিয়ত ফাঁক খাইলে কোনো নিয়ত নগদে সময় আছে তো রমজান ইবে যোগ্যই না সামর রমজানত গরিম দেরি এল্লা করিয়া কিন্তু এনেক সময় আইব দে সামনের রমজানি বাইতে তার হায়াত নাই আগেই কি আরে গত বছর রমজানত আসিল তো মানুষ বেগুন আছে নাকি তাহলে বুঝা যাচ্ছে এনেক সময় আইব দে আই গরিব লাই চাইম কিন্তু সময় না হইবে এনেকান সময় আইবে দে তো গরিব লাই আগ্রহ সৃষ্টি হইবে চাইম কিন্তু গরিবের আগে আগে গত্য সাইড দে টেমিয়া না আইবার আগে আগে আর হায়াত শেষ হয়ে যাবে সার আর বন্য হয়ে যেতে তুই বন্য হলে সুবিধা আছে না খালতো বোন বিয়া কিনে পান না খালতো বোন বিয়া করে গেলে হিসাবে বনে দিই তুই আবার এর ভিতর ব্যাগগুলোর ডর গয়বেন জ্ঞান হয়ে যেতে ছাড়ে যে তুই মানুষ আসিল ব্যাগগুলোর মধ্যে সবচেয়ে বড় হন ইব্রাহিমের সামনে তুই ইব্রাহিমের সামনে হয়ে দিই তাহলে মিশা হাতা নয় এক কেন চাই আবার নবীকে মিশা হাতা হয়ে কে যাবে আগে চাই মিশা হাতা নয় তারপরও হাসানাতুল আবরার সৈয়াতুল মুকাররবিন মুকাররবাররা বেহেশতের বাসত হয়রানি এই হিসাবে ইনারে কি হদ দে মিশা হাতা না লাগে দে আসলের মধ্যে মিশা হাতা নয় এবার ব্যাগ গুনা আহমদ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসে ও ঈসা তুমি হইলে একবারে আল্লাহর হাসে সুপারিশ করো আর বিচার কার্যক্রম শুরু করি বললাই আল্লাহর হাসে আবেদন করো কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আর নভারির তখন আমার এই মাত্র শরম লাগে দে কি শরম ঈসাই হদুন আর বেশ মোহাম্মত করতে যাই রে আল্লাহর ফুয়া বানা দি এ নয় আর শরম লাগে আল্লাহ তো ফুয়া আছে না আমাদের ঈসা আলাইহিস সালাম হইবুদা আর হদুন বক্ত মুরিদ হলে আর বেশি মোহাম্মত দেখাইতে যাই রে আল্লাহর সামনে শর্মিন্দা বানাবি লইয়ে উনো ইদে খদুন আর আল্লাহ বানাই দিয়ে বেশ মোহাম্মত করে হদুন আল্লাহ বানাবি লই আসলে ইয়ত তো বুঝা যাচ্ছে খ্রিস্টান হল গুমরো ইদে নবীরে মোহাম্মত না করে দেন নাকি বেশ করে লইতে আসলে নবীর মোহাব্বতের একটা সীমা আছে সাইয়ো নবীর মোহাব্বত করা নিয়ে ইমানের আলামত ইমানের লক্ষণ কিন্তু নবীর মোহাব্বত করতে চাইলে যদি আল্লাহর উদ্দিলে যোগ হয় এতে এই মোহাব্বত আমরা জাহান্নামত নিব এই মোহাব্বতে জাহান্নামত নিব ঈসা আলাইহিস সালাম হতে আর কিছু উম্মত হলে আর এন ভাবে মোহাব্বত করিয়ে দে কুবারে হদুনো হয়ে দে আই বলে আল্লাহ আর হদুনো হয়ে দে আল্লাহর ফুয়া আর হদুনো হয়ে দে কিরা ফাটার নান তিন নয় মিলিয়োগ্য কি না কিরা খেতি করতে ওটা আগে না ইয়া নাই কিরে ইয়া আছে দিন এই যে ওই ফল হাইব্রিড ফল এতে কিরা খেতি করতে কিরা উন কুয়া তিন না কিন্তু কিরা হওয়া তাহলে তিন কুয়ায় এক কিরে ইয়ে খ্রিস্টান হল গুরু ভোগ্য খুদা মানে দে কিরেন না তিন নয় মিলি বেলা আবার উঠবো হইলে সদা আল্লাহ মরিয়ম ঈসা তিনুয়া মিলিয়ে আবার উঠবো ওটা তিন নয় মিলি হইল তিন নয় মিলি কেন কইব কি হস ঈসা আলাইহিস সালাম হদা আর কিছু উম্মত হলে অতিভক্তি দেখাইয়ে রে আরে আল্লাহর ফুয়া বানাই দিয়ে আরে আল্লাহ বানাই দিয়ে আর তিন নয় মিলি অজ্ঞ হইয়ে কিয়ামতের ময়দানত বলে আল্লাহ ঈসা আলাইহিস সালামের দমক দিয়ে ফুসাল লইব ও পয়গম্বর ঈসা তুমি তোমার উম্মত হলর কইলা দেনে তোমার আর ফুয়া ডাইবলাই তোমার উম্মত হলর কইলা দেনে তোমার খোদা ডাইবলাই তখন বলি ঈসা আলাইহিস সালাম সুবহানাক মা কানা ইয়ামবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া ও আল্লাহ আই কেন অন বাতিরে আর কেন খোদা মানদ কইম আইলে হতা ন হই মা কুনতু কুলতু ফাকাদ আলিমতা তাআলামু মা ফি নফসি ওয়ালা আ'লামু মা ফি নফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব ও আল্লাহ আয় আর উম্মত হলর ন হই আয় তো সর্বপ্রথম দুনিয়াতে আইরে মুকতি বাক্য বাইর হইল যে ইন্নী আবুদুল্লাহ মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে সর্বপ্রথম কথা হই দেখি ইন্নী আব্দুল্লাহ ও আরবি এনাকে মুখস্থ করা না ইনকি ব্রাজিলের খেলোয়াড় তো কঠিন নেই কহা না ঈসা আলাইহিস সালামের সর্বপ্রথম শব্দ হল দেখি ইন্নী আব্দুল্লাহ হতে
মার ফুলতা আছে মরিয়ম আলাইহিস সালাম তো ঈসা আলাইহিস সালামের আল্লাহ জন্ম দিয়ে ইতে বাপসারা আল্লাহর কুদরত প্রমাণ করি বললাই হ্যাঁ মরিয়মই আসিল তো কোন নেককার মাই হবো বাইতুল মুকদ্দাসের খেদমত করতো এটা জকরিয়া আলাইহিস সালামের পাশে যে রুমত তাইতো আল্লাহ এবারে বেমৌসুমি ফল খাবা বাইরে লালন পালন করি মসজিদ এখন এই মসজিদ লালন পালন হই তো মাই হবো যদি বিয়ে সারা আতিকে ফোগো গুললে সমাজে তাহলে মানছে কি হইল সি মারে কেন করি সাও তোরা কইলে গম বলি তার গিলা ও মারে তুই তো সমাজের মধ্যে সুন খালি লাগাইলি হড়া ভাইয়াস দেখুন প্রশ্ন না করে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর হদ আল্লাহ ইয়ার বিয়ে নু আয়া ফুয়াই বলি সমাজে যাইম গম করি মানছে আত মুসল্লা কি হইও আল্লাহ হদ তুই কিছু নহস তুই হবি দাই রোজাতে কি এন রোজা যে রোজা হতা হইলে বাই জায়গা তাহলে হতা হইনি কি فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله মরিয়ম আলাইহিস সালাম তাইশি ফুয়া কলল মানে হদে উমারে তুই তোর হাম কেন করলি ইন কেন করলি দিয়া তোর তো বিয়ে না দে ফুয়া হড়বালি হরা হ মরিয়ম সালাম আব্দুল্লাহ উকাল্লিম আল ইয়াউমা ইনসিয়া না রোজাতে কি কথা হনি পারে তো ইয়া উখতা হারুন মানে যদো হারুনের বোন মা কানা আবুকি ইমরা সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া তোর বাপও তো ভালো মানুষ আছিল মাও তো ভালো আছিল তারা খনিকে খারাপ ন আছিল তুই কেন গেলি হঠাৎ মসজিদত লালন পালন হইছ না ফুয়া হড় ভালি খারা হ ফাআশারাত ইলাই মরিয়ম আলাইহিস সালাম অফার গইরে সন্তানের মিকে ইশারা করি দেখাই দিয়েছে আলাইহিস সালাম মিকে আলাইহিস সালাম কুলত মানে হদ মাসকারি গরদনে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া এনা অফার গইছ আর আল্লাহ মাসকারি গরদনে ইবে দুলনের ফুয়া ইবে কথা হইতে রিবনা এনা কথা হইত পারিব না হইতে ন হইতে ঈসা আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল তুলি মার কুলুত্তু তাই ডাক মার দে ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাত ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া যালিকা ঈসা ইবনু মারইয়াম ঈসা আলাইহিস সালামের কথা ফলে সাদ থই দিননি আল্লাহর নাম আদরওয়া খান আব্বু ইন্নি আবদুল্লাহ আইলাম দা আল্লাহর বান্দা তো জিবে দুনিয়াত আইরে সর্বপ্রথম হদ নাই আল্লাহর বান্দা তারা রহমান বুত ভাই দিবের আল্লাহর হদ দশায় ওলাই দিন নিয়া নিজে হদ আয় আল্লাহর বান্দা আর হতুন হদ না না তুই আল্লাহ গিরস হদ বাজা দালাল হদ বছর বিয়ানি বাজার জিবে মানুষ জিবের হলো হতর ইবে নিজে হদ আয় আল্লাহর গোলাম কিন্তু ইবের মুরিদ ভক্ত হলো হদ না না গোলাম কইতে তুই আল্লাহ রে অথবা আল্লাহর ফুয়ারি অথবা তিন মিলে উগুয়ারি পার্টনারশিপ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবুদে ওয়া আইনা হরগিয়ম সুয়ারিশ গরি আল্লাহ আর দরি বাতিকে তোমার গান হুয়া হইও হ এত লেখা হাঙ্গর আর সহ আই সহ ব্যাগ গুরে একখান জায়গা যেই জায়গাত গেলে খাম হইব অন্য কোনো জায়গাত খাম ন হইব ইতারা হদে খাম হইব তো জায়গায় এনে কার আর লইও ঈসা আলাইহিস সালাম সহ উম্মতর প্রতিনিধি ব্যাগ গুণ আইব দে আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে আইর হইব দে
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদম হইতে লই আই পর্যন্ত বিভিন্ন বড় বড় নবী আল্লাহর হাজে গিয়ে অনেকে আল্লাহর হাজে সুপারিশ করি বললে রাজি নর অনেক সুপারিশ করি তারিবাননি আল্লাহর পয়গম্বর হদ দেখিওর সুপারিশ হদে দুগুণ উম্মতল আদম হইতে অনেক পর্যন্ত যে দুগুণ উম্মত আছে ব্যাগুণ কিয়ামতের ময়দানর ভয়াবহ পরিস্থিতির মধ্যে আটকে গিয়ে বিচার কার্যক্রম শুরু নর অনেক কাগরি আল্লাহর হাসা আবেদন করন বিচার কার্যক্রম শুরু করি বললাই আল্লাহর পয়গম্বর হদ ইনশাআল্লাহ করিগম এবং আল্লাহ আর বানাই দইয়ান আল্লাহ তোমরা টেনশন না করিগো আল্লাহর পয়গম্বর আরশ আজিমের নিচে যাইরে সিজদাত করি যাইব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ডাক মারিব ও আমার হাবিব ইরফা রাসাকা ইয়া হাবিবি হে আমার হাবিব অনর মাথা মুবারক তুলন অন সাল তোতা ইশফা তুশাফা জিয়ান সাহেবান আয় আল্লাহ দান করিগম জিয়ান সুপারিশ করিবেন অনর সুপারিশের আমি আল্লাহ কবুল করিগম তখন আল্লাহর পয়গম্বর বলে হইবে পরওয়ারদিগার আলম আর উম্মত সহ দুনিয়ার সমস্ত উম্মত বেগুন কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি আটকে গিয়ে বিচার কার্যক্রম শুরু ন দে কিয়ামতের পরিস্থিতির মধ্যে আটকে গিয়ে দে অনেক কাগরি বিচার কার্যক্রম শুরু করন আল্লাহ বলে আমার হাবিব মাথা তুলিয়ে অনেক প্রস্তুতি গ্রহণ করন বিচার কার্যক্রম এখন শুরু হইব তবে আজিয়ার বিচার বিভাগীয় অনুষ্ঠানের আমি আল্লাহ সভাপতি হইলেও আড্ডা হদিস জেনারেল সেক্রেটারি হিসাবে অনতুন তাহা করিব সুবহানাল্লাহ পাহাড়ি पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा আদালত মে খুদা হোগা আল্লাহর পয়গম্বর কিয়ামতের ময়দানের মধ্যে সুপারিশ করি সমস্ত উম্মত বেগুনর সমস্ত মখলুকাতর বিচার কার্যক্রম শুরু করি বললে ব্যবস্থা করিব আর নবী এতাল্লাহ আর নবী ঈদের রহমাতুল্লিল বড় করে কেন হলেন রহমাতুল্লিল ও নবী ইয়াউমের রহমত लक़ब पाने वाला वो नबियों में रहमत लक़ब पाने वाला मुराद गरीबों की बरलाने वाला फ़कीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला यतीमों का वाली गुलामों के मौला खता कार से दर गुजर करने वाला खता कार से दर गुजर करने वाला बदंदिश के दिल में कर करने वाला उतर कर हेरा से सुये कौम आया और एक नुस्खे की मियाँ साथ लाया उमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन তাহলে বুঝা যাচ্ছে কিয়ামতের মাঠত সমস্ত উম্মতরে বিপদত্তুন কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিত্তুন বাঁচাইব তো আরান নবী ন আচ্ছা আরান নবী যদি কিয়ামতের দিন মামলা দেখানো উম্মতের ব্যাপারে আর বাসন নিয়ে খেয়ে আসেন সুরন নিয়ে হদাইলে দিব না দিব হদ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাথ ফরমান আরান নবী কিয়ামতের ময়দানত এক প্রকারের উম্মতের বিরুদ্ধে মামলা দিব এখন নয় কোরআনত হতে ও কলার রাসূল আর নবী কইব কি কইব তে ইয়া রাব্বি ও আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু এই আর উম্মত নিয়া ইত্তাখাযু হাযাল কোরআন কোরআন এবারে গ্রহণ করিয়ে মাহাজুরা আবার কোরআন সারি দিয়ে
এই নবীর মামলা কিয়ামতের মাঠত যারা কোরআন গ্রহণ করি কোরআনই বারে সারি দিয়ে তারার বিরুদ্ধে আল্লাহ নবী মামলা দিবে বাসনের কোনো সুযোগ নাই আর কি ওতে আপিল করি দিতে না কোরআন সারি দেন না নাকি কোরআন সারি দেন না দুই অর্থ এক অর্থ হইয়ে দে কোরআনই বা আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাসযোগ্য না করে তাই নাকি কাফের হল এটারা বিশ্বাস করে কিনা কোরআনই বা আল্লাহর কিতাব দে কাফের কোরআন সারি দেওয়ার আরেক অর্থ হইয়ে দে আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাস করি ঠিক কিন্তু না পড়ে আমল না করে এইটারও কোরআন সারি দেওয়ার অন্তর্ভুক্ত কিয়ামতের ময়দানত আল্লাহর নবীর মামলার আসামি বানাবে এতলা যারা ফুরিন না জানো ও দাদাল বাবল মুরব্বীল যারা এই ফুরিন না জানো এখন শিখিবারও বয়স নাই আর এটা বুড়া হাডে আলিফ বা তা সা জিম হা হরফের উচ্চারণ ননদা শিখে নেওয়ারি খেলাই আর বয়স নাই নি তো গরিবে কি এখন একটা খেলা হবে না তো টিম গঠন করি করি হনজ্ঞ হাফেজ হনজ্ঞ মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব আরে দরি প্রয়োজনে এক মাস অল্লাই 20-30,000 টাকা দিয়া বললো কম কোরআন শিখি বললে 30,000 টাকা দিয়া নো 1 লাখ টাকা দিয়া বললো হাফেজ হলর দরি রে জওয়ানল যারা আছে সমাজ নামাজত ফরজ আছে সূরা কেরাত শুদ্ধ করি পড়ো আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বেগুন বইয়ন নউটন মাহফিলের শেষ পর্যন্ত তাইবেন আর ভাই স্নেহধন্য মাওলানা আব্দুল জব্বার তাই এই জায়গার মধ্যে দেখেন কোরআনের মরকজ কায়েম করি একখান সেরাক জনাই তের পরিবারের বাপ দাদা চাচা যারা আছে বেগুনের সার্বিক সহযোগিতা এলাকাবাসীর সার্বিক আন্তরিকতা একখান সেরাক জ্বলাই তো বেগুনের দায়িত্ব দিয়ে মধ্যে তেল দিয়ে জ্বালাই রাখুন কোরআন শরীফের তেলাওয়াত হইলে পুরা এলাকার মধ্যে ইনশাল্লাহ বরকত হয় অনে দেবেন মাদ্রাসা ইয়ে নইবার আগে এলাকা জেলে আসিল ই আস্তে আস্তে রুটঘাট হইতে ধরি মানুষের বিল্ডিং ব্যবসা বাণিজ্য বেগি বরকত যাবে কোরআনের বরকতের হারে না এতলা বেগুন মাদ্রাসার পক্ষে তাহিবেন সহযোগিতা করিবেন যে যেভাবে পারেন আমার সহযোগিতা মানে টিয়ানো শ্রম দিবেন পরামর্শ দিবেন হ্যাঁ যারা তৌফিক দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করি এই কোরআনের বাগান নাম কায়েম রাখবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুক ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু